জিকিরের মাজলিসকে আমি ধোলাই কারখানা বলি। কি কারখানা বলি? ধোলাই কারখানায় যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানারা কোনো ফেরত দেয়, একেবারে পরিষ্কার, কোনো চিহ্নও নেই। কি কথা ঠিক না? কিন্তু আপনি যখন কারখানায় দিছিলেন ফেরতের সময়, ঠিক এখানে যখন ঢুকছিলাম আমলনামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। খুশি হইতে পারলেন না? একটু জবান খুলিয়া বলেন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। একবার সুবহানাল্লাহ বলে কি হয়? 1000 গুনাহ মাফ হয়। মাশাআল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। গুনাহ নেকি গুনাহকে মিটায় দেয়। নেকি নেকি গুনাহকে মিটায় দেয়। ইউযহিবনার অর্থটা কি? মনে হয় যেন সে কোনোদিন গুনাই করে নাই। নেকি গুনাহকে এমন ভাবে মিটায়া দেয়, ধৌত করে, নিশ্চিহ্ন করে দেয়, মনে হয় যেন এই ব্যক্তি কোনোদিন গুনাই করে। যেরকম লন্ড্রিওয়ালা কাপড়কে এমন ভাবে ধুলাই করে, মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই। কি কথা ঠিক না? ঠিক তওবা, নেক, ইস্তেগফার, জিকির তার গুনাহকে এমন ভাবে মিটায়া দেয়, মনে হয় কোনোদিন। আরে প্রশ্ন করলে জবাব দেন না করার ভাই, কোনদিন কি করে নাই? এত দামি এক মজলিস, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে। এই জিকিরের মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। বুখারীর মধ্যে রওয়ায়াত। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قلنا صلى الله عليه وسلم। এত বখিল কেন? নবীর উপরে একবার দুরূদ পড়বেন, আমার মাওলা খুশি হয়ে 10টা রহমত নাযিল করবেন। قال قال رسول الله মা শুনে ভালো লাগছে না বন্ধু? إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحبونهم بأزمة السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم مما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী দেয়, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিচ্ছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এক ফেরেশতা বলছে, মাওলা সবাইকে মাফ করিও না, যারা জিকির আজকার করছে, তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পানা চাইছে, তুমি তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম। এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে যারা জিকিরের জন্য আসে নাই, তোমার কাছে জান্নাত চায় নাই, জাহান্নাম থেকে পানাও চায় নাই। ওই যে আমার ভাই এসে মাইক চালাবার জন্য, ওই যে দেখো আল্লাহ উনি এসে কিসের জন্য, ওই যে একজন এসে লাইট জ্বালাবার জন্য, ওই যে পিছনে কিছু লোক দেখা যায় আসার সমালোচনা করার জন্য, হাজার ডিজাইনের লোক এখানে, তুমি সবাইকে মাফ করলা কেন? যাদের মধ্যে এই গুণগুলি আছে, যারা কি করছে, জিকির আজকার করছে, বলেন তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে, তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম। এর মধ্যে এমনও কিছু লোক আছে যারা এই গুণে গুণান্বিত না, তাদেরকে মাফ করলা কেন? আল্লাহ পাক কি জবাব দেন শুনবেন নাকি? জি অবশ্যই। শোন, কে কোন কারণে মাজলিসে ঢুকছে দেখার বিষয় নয়, যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে। দেখেন, যদি ধানের থেকে চিটাগুলি আলাদা করেন, কয় টাকা বিক্রি করবেন? হবে না। কিন্তু ধানের সাথে জড়িয়ে থাকলে
চাউলের রঙের পাথর আলাদা করলে কয় টাকায় বিক্রি, কিন্তু পাথরগুলি চাউলের সাথে জড়িয়ে থাকলে বিক্রি হয়ে যাবে। দেখেন, জমিদার বাড়ির বিবাহের কার্ড আপনি পান নেই, জমিদার বাড়ির বিবাহের কার্ড পান নাই। বিবাহের কার্ড পান নাই। কিন্তু যারা কার্ড পেয়েছে তাদের সাথে মেহমানখানে ঢুকে গেছেন। এখন কি বলবে ভাই কার্ড আছে কিনা, কার্ড আছে কিনা, কার্ড আছে কিনা? না, এটা ইজ্জাত আব্দুল কালাম, এটা লজ্জার বিষয়। জমিদার বাড়ি মেহমান খানায় কার্ড দেখিয়া খানা দেওয়া হয় না। ঠিক। তোমার কাছে কার্ড নাই, বসছো কার্ডওয়ালাদের সাথে। তোমার কাছে কার্ড নাই। বসছো কার্ডওয়ালাদের জন্য যে খানা, কার্ডবিহীনদের জন্য একই খানা। কার্ডওয়ালাদের জন্য যে আপ্যায়ন, কার্ডবিহীনদের জন্য একই আপ্যায়ন। কার্ডওয়ালাদের জন্য যে সম্মান ইজ্জত, কার্ডবিহীনদের জন্য সবাই একই। যদি দুনিয়ার কার্ডওয়ালাদের সাথে কার্ডবিহীনরা বসলে একই আপ্যায়নে আপ্যায়িত হতে পারে, একই সম্মান ইজ্জাতে সে সম্মানিত হতে পারে। তাহলে এখানে কিছু মানুষ আছে কার্ডওয়ালা, জাকিরিন, শাকিরিন, নেককার, আল্লাহওয়ালা, আর আমরা কিছু আছি বদমাশ, গুনাহগার, যারা বসছে আল্লাহওয়ালাদের সাথে, নেককারদের সাথে, একই মাজলিসে, একই সাথে। যদি দুনিয়ার কার্ডবিহীন লোকগুলি কার্ডওয়ালাদের সাথে থাকলে একইভাবে আপ্যায়িত হতে পারে, তা আমরা তো বসছি নেককারদের সাথে, তা আমরা কেন একসাথে আপ্যায়িত হতে পারবো না? কি কথা বলেন না কেন? এটা আল্লাহ পাক যখন নেককার বান্দাদেরকে গুনাহ মাফ করার ঘোষণা করবেন, আমরা যেহেতু তাদের সাথে আছি, আল্লাহ পাক আমাদেরকেও মাফ করে দিবেন।